তো এই মুহূর্ত পর্যন্ত ভিডিওকে গ্রোথ করানোর জন্য যা যা করণীয় কাজ ছিল আপনি সব কিছু ট্রাই করেছেন। প্রপারভাবে টাইটেল লাগানো, ডেসক্রিপশন, ট্যাগস, মানে প্রপারভাবে আপনি কিন্তু এসইও করেছেন। তা সত্ত্বেও আপনার ভিডিওটা কিন্তু গ্রোথ করছে না। এর পিছনেও কিন্তু অনেকগুলো কারণ থাকে, তবে এই ভিডিওতে আমরা সেই সব টপিকগুলোকে নিয়ে আলোচনা করব না। এই ভিডিওতে আমরা বলবো যে যখন আপনি সব কিছুতেই ব্যর্থ হয়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু একটা শেষ উপায় থাকে। সেটা হলো যে নিজের পকেট থেকে কিছু টাকা খরচ করে ভিডিওকে বুস্ট করানো। তো এই ভিডিও বুস্ট করার জন্য আমাদের কিন্তু গুগল অ্যাডসের সাহায্য নিতে হবে, কারণ ইউটিউব কিন্তু বুস্ট করার জন্য শুধুমাত্র এই গুগল অ্যাডসকেই পারমিশন দেয়। তো আপনি হয়তো জানলেন যে গুগল অ্যাডসের সাহায্যে কিন্তু ভিডিওটাকে প্রমোট করা যায়, কিন্তু জিনিসটা এতটা সহজ নয়। গুগল এতটা সহজ নয়, খুবই কমপ্লিকেটেড। যদি আপনি ভিডিওটাকে সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি কিন্তু অনেকগুলো জায়গায় মিস্টেক করবেন, আর আপনার অ্যাডটা রান হবে কিন্তু আপনার কোনো কাজে আসবে না। কারণ সঠিকভাবে অ্যাডভার্টাইজমেন্টসে লোকেশন দেওয়া, মানে আপনি কোন ভাষার লোককে চান সেই সবগুলো, বা আপনি কী কী কিওয়ার্ডস লাগাতে চান, এই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের যখন আমরা করবো তখন মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো আপনি যদি না দেখেন তাহলে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা ফলস চলে যাবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট আর দোস্ত সুরজিৎ। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা যখন ভিডিওটাকে ক্রিয়েট করতে যাব তখন কিন্তু আমাদেরকে দুটো পার্ট দেখে নিতে হবে। একটা হচ্ছে যে ভিডিওটাকে প্রথমে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে, এবং সেকেন্ড পার্ট হলো যে বিলিং সেকশন। তো প্রথমে আমরা ভিডিওটাকে ক্যাম্পেইনিং করব। সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনি যদি মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে ক্রোম ব্রাউজারে আসুন, এবং এখান থেকে এসে থ্রি ডটে এসে আপনি এটাকে ডেস্কটপ সাইডে করে নিন। তো প্রথমে আমরা গুগলসে চলে আসবো এবং এখানে এসে সার্চ করব গুগল অ্যাডস। তো এরপরে আমরা কিন্তু ফার্স্ট লিঙ্কটা ওপেন করব। এরপর দেখুন এখানে সাইন ইন বলে অপশান আছে। তো যাদের কিন্তু সাইন ইন করা নেই তারা সাইন ইন করে নেবেন। তো আমি এখান থেকে গেট স্টার্টেড করলাম। তো এরপরে দেখুন ইন্টারফেসটা অনেকটা এরকমই হবে। সো এগুলোকে দেখে এত ঘাবড়ানোর কিছু নেই। এই জিনিসগুলো আছে এগুলো সেটিংস, এইটা, আর এখানে লেখা থাকে প্রথমে ওভারভিউ। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, ক্যাম্পেইনটাকে ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা চলে যাব ক্যাম্পেইনে। এরপরে এই যে ক্যাম্পেইন, এরপরে এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব, নিউ ক্যাম্পেইন। তো দেখুন এরপরে এরকম ধরনের একটা জিনিস চলে আসবে আমাদের সামনে। সো এখানে সেলস এই জিনিসগুলো করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা ভিডিওর জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেবো। সো আমরা এখানে চলে আসবো ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গোলস গাইডেন্স। ওকে, এরপর দেখুন নিচের দিকে রয়েছে যে সার্চ, ডিসপ্লে, এগুলো আমাদের কিন্তু প্রয়োজন নেই, কারণ আমাদের সার্চ মানে গুগল সার্চেও আসতে পারে। সো আমাদের এগুলো কিন্তু দরকার নেই। তো আমাদেরকে আসতে হবে এখানে ভিডিও, মানে প্রপার আমাদের ইউটিউবের জন্য। তো এরপর দেখুন এখানে লেখা রয়েছে যে ভিডিও ক্যাম্পেইন কাস্টম করার জন্য। তো আমরা এখানে ক্লিক করব এবং নিচে দিয়ে চলে যাব, এখানে কন্টিনিউ করে দেবো। তো এরপরে কিন্তু মেন জিনিসটা আসছে। এখানে এগুলো যদি ভালো করে না দেখেন তাহলে কিন্তু আপনার অ্যাডসটা ফলস চলে যাবে। সো প্রথমে আমাদের যেটা রয়েছে যে ভিডিও ক্যাম্পেইন। সো এখানে আমাদের যেটা কোনো প্রয়োজন নেই কোনো কিছু করার। সো আমরা তারপরে চলে যাব ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেমে আপনি যে কোনো একটা কিছু দিয়ে দেবেন, শুধুমাত্র এটা আপনার নিজের বোঝার জন্য। সো আমি এখানে ক্যাম্প 2 দিয়ে দিলাম। ওকে, তো এরপরে বিড স্ট্র্যাটেজি, এখানে আমরা চলে আসবো, এটাতে ক্লিক করব। এরপরে এখানে আমাদের ম্যাক্সিমাম সিপিভি এবং রয়েছে যে টার্গেট সিপিভি। তো আমরা এখানে ম্যাক্সিমাম সিপিভিতেই রাখবো। কারণ ম্যাক্সিমাম সিপিভিটা কেন লাগবো, কারণ আমাদের ভিডিও, তার জন্য আমাদের কি ভিউতে আমাদেরকে পয়সাটা আমরা ব্যয় করব, মানে ক্লিক পার ভিউতে। আর যারা কিন্তু এখানে একটা টার্গেট সিপিভি করে দেবে সিপিএম, তো তাদের কি হবে, মানে ইউটিউব যাদেরকে ইমপ্রেশন পাঠাবে সেই ইমপ্রেশন অনুযায়ী টাকাটা কাটবে। সো আমাদের তো ইমপ্রেশন পাঠিয়ে লাভ নেই, আমাদেরকে ভিডিওতে ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম সিপিভিতে রাখবো। এরপর একটু নিচের দিকে আমরা চলে আসবো। এখানে আর কিছু করার প্রয়োজন নেই। এখানে ক্যাম্পেইন টোটাল, মানে কত টাকা আপনি ব্যয় করতে চাইছেন। সো আমি এখানে 500 টাকা অ্যাড করে দিলাম। এটা আপনাদের নিজেদের মতন করে করবেন। এরপর স্টার্ট ডেট, তো আপনি যেখানে শুরু করছেন সেটাই থাকবে, এবং এন্ড ডেট কোনটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কতদিন ক্যাম্পেইনটাকে চালাতে চাইছেন। সো আমি এখানে মোটামুটি 4-5 দিনের মতন করে দিলাম। ঠিক আছে, এটা আপনাদের নিজের মতন করবেন। তো চেষ্টা করবেন কম রাখার জন্য। ঠিক আছে, এখানে দেখুন 83 টাকা রয়েছে, মানে পার ডে। এরপর দেখুন এখানে রয়েছে নেটওয়ার্কসে আমরা ক্লিক করব এবং সবার লাস্ট এটাকে আমরা আনচেক করে দেবো, বাকি দুটোকে রেখে দেবো। এরপর আবারও নিচের দিকে চলে আসবো। দেখুন এরপরে লেখা রয়েছে যে লোকেশন, আপনি কোন লোকেশনে আপনার কাস্টমারকে বা ভিউয়ার্সকে সিলেক্ট করতে চান সেগুলো আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে।
তো এখানে যদি আপনি ইন্ডিয়াতে হন তাহলে ইন্ডিয়া করে দেবেন, যেহেতু আমার ইন্ডিয়া সেই জন্য এখানে ইন্ডিয়াটা রয়েছে। এছাড়াও যদি আমি অন্য কোনো জায়গায় সিলেক্ট করতে চাই তো আমাকে কী করতে হবে, এটাতে টিক করতে হবে। এরপর এখানে সিলেক্ট করতে হবে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, মানে বাংলা ভাষার যারা যেখানে আছে সেখানে আমাদেরকে অ্যাডগুলোকে রাখতে হবে, যেহেতু আমাদের ভিডিওটা বাংলার জন্য। তো আমি এখানে দেখুন করে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ, আপনারাও ঠিক এইভাবে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে যাব, এখানে হবে আমাদের ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটাকে আমরা কিন্তু এখানে অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো না, আমরা এখানে শুধু বাংলা আর ইংলিশ করবো। ইংলিশটা এই কারণেই করবো যাতে মানে ভিডিওটাকে কিন্তু ক্যাম্পেইন করার জন্য সুবিধা হয়। তো ইংলিশ যারা করে রাখে না, যারা শুধুমাত্র বাংলা করে রাখে, তাদের কিন্তু ক্যাম্পেইনটা দেরিতে শুরু হয়, আমি দেখেছি এটা। সো ইংলিশ এখানে করে রাখবেন, পাশাপাশি বেঙ্গলিটা। তো এরপর নিচের দিকে আসবো, যখন আমরা দেখবো যে ইনভেন্টরি টাইপ, এখানে আমরা এটাকে স্ট্যান্ডার্ডই রেখে দেবো, এটার কোনো প্রয়োজন নেই চেঞ্জ করার। তো এরপরে এই জিনিসটাকে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপরে আমরা চলে আসবো আবার একটুখানি নিচেতে। এরপরে দেখুন এখানে লেখা রয়েছে যে অ্যাডিশনাল সেটিংস, তো এখানে আমাদেরকে একটুখানি চেঞ্জ করতে হবে। তো কি করব, প্রথমে আমরা চলে যাব এখানে অ্যাডিশনাল সেটিংসে। এরপরে এখানে আমাদের কিন্তু এইটাকেও কোনো প্রয়োজন নেই। এরপর ডিভাইসে আমরা ক্লিক করব, পর সেট স্পেসিফিক টার্গেটিং ডিভাইস, কারণ আমরা এটাকেই সিলেক্ট করব। কারণ দেখুন এখানে রয়েছে যে কম্পিউটার্স, মোবাইল, টিভি এবং ট্যাবলেটস, মোবাইলস, তো এগুলোর মধ্যে আমরা শুধুমাত্র মোবাইলটাকেই রেখে দেবো, বাকিগুলোকে আনচেক করে দেবো। কারণ ইউটিউব বেশিরভাগ মানুষ ইউটিউব মোবাইলেতেই দেখে। সো আমরা যদি কম্পিউটার করি তা আবার টিভিতে যদি করি তাহলে অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু কস্ট বেশি পড়ে যাবে। তো এরপরে আর এগুলোকে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা নিচের দিকে চলে আসবো, তারপরে এখানে আমরা চলে আসবো যে ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন, তো এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবো এবং এখানে এক দিয়ে দেবো, কারণ এখানে আমরা একজন ভিউয়ার্সকে একবারই দেখাতে চাই। এরপর নিচেটাও আমরা এক করে দেবো। এরপর আমরা যদি মনে হয় যে একজন ভিউয়ার্সকে দুবার তিনবার দেখাতে চান, সো আপনারা সেই অনুপাতে আপনারা করতে পারেন। এরপর নিচের দিকে আবারও চলে আসবো, এরপর শিডিউল। এখানে আপনি ভিডিওটাকে মানে প্রত্যেক দিনই দেখাতে চান নাকি গ্যাপ দিয়ে দেখাতে চান সেগুলো করতে পারেন, এবং টাইমেও আপনি সেট করতে পারেন। তো আমার এখানে যেহেতু প্রয়োজন হবে না টাইম সেট করার, আমি সেট করছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে টাইম কিন্তু সেট করে নিতে পারবেন। এরপরে আবারও নিচের দিকে চলে আসছি, এখানে গ্রুপ নেম, এখানে গ্রুপ একটা নেম আমরা দিয়ে দেবো, কারণ গ্রুপ নেমটা আমাদের নিজেদের বোঝার জন্য। তো যাই হোক আমি একটা নাম দিয়ে দিলাম। এরপর আবার নিচের দিকে আসছি, এখানে এই জিনিসগুলো আমাদের রয়েছে, এইগুলো হচ্ছে যে জেন্ডার, আপনার ভিডিওটা কে কারা কারা দেখে সেই অনুপাতে আপনাকে এগুলোকে সিলেক্ট করতে হবে, ফিমেল মেল। তো আমার যেহেতু ফিমেলটা প্রয়োজনে আমি এটাকে আনচেক করে দেবো, আননোনটাকে রেখে দেবো, কারণ অনেকে ইমেলে কিন্তু নিজেদের জেন্ডারকে সিলেক্ট করে না। এরপরে আমরা এজটাকেও আমাদের 18 থেকে 24 এবং 25 থেকে 34টাকে রেখে দেবো, বাকিগুলোকে আনচেক করে দেবো, কারণ আমাদের টেকনিক্যাল যেহেতু ভিডিও, তো এনাদের এতটা প্রয়োজন পড়ে না। এইগুলোই আমাদের বেশি অডিয়েন্স থাকে। এবং আমরা আননোনটাকে আবারও রেখে দেবো, কারণ অনেকে কিন্তু নিজেদের বয়সটাকেও ওখানে বলে না। নিচের দিকে চলে আসবো, অডিয়েন্স, এখানে অডিয়েন্সের দেখুন সেরকম কোনো প্রয়োজন এখানে করার, আপনি চাইলে করতে পারেন, এখানে অডিয়েন্সের সেরকম কিছু ব্যাপার নেই এখানে। এরপরে কিওয়ার্ডসটা কিন্তু খুব ভালো জিনিস। এটা কি করে করতে হবে দেখুন, আপনার যে ভিডিওটা আপনি দেবেন সেটাতে আপনি চলে যাবেন এবং সেখানে কিন্তু আপনার যে ট্যাগসগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আপনার এখানে কিওয়ার্ডস হবে, মানে যেগুলো মানুষ বেশি সার্চ করে। তো সেই রকম জিনিসগুলোই আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো ভিডিওর কিওয়ার্ডসগুলো পাওয়ার জন্য আমরা চলে আসবো গুগল ক্রোমেতে এবং এখান থেকে সার্চ করব ইউটিউব। তো ইউটিউবটা ওপেন হওয়ার পর আমরা চলে যাব ডান দিকের কর্নারে, এখানে টাচ করবো এটাকে। এরপরে ইওর চ্যানেল, এরপরে এখান থেকে আমরা চলে আসবো একটু করে নিচের দিকে ভিডিওতে। তো যে ভিডিওটা থেকে আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে যাই সেটাকে ক্লিক করবো। ফর এক্সাম্পল আমি এটাতে করতে যাই, তো এটাকে আমি ক্লিক করছি। এরপর একটু নিচের দিকে আসবো, এখানে লেখা থাকবে দেখবেন এডিট ভিডিও, এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে একটু চলে আসবেন, একদম নিচের দিকে এখানে এসে লেখা থাকবে দেখবেন যে শো মোর, এটাতে ক্লিক করবেন। এরপর আবারও নিচের দিকে চলে আসবেন, এখানে যে ট্যাগসগুলো রয়েছে সম্পূর্ণ আপনি কপি করে নেবেন। এরপরে এগুলোর মধ্যে যেগুলো ভালো ট্যাগ সেগুলোকে আপনি ওখানে পেস্ট করে দেবেন। দেখুন আমি কিন্তু এখানে কয়েকটা ট্যাগস বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এইরকমভাবে আপনাকে কিন্তু 10টা ট্যাগস অবশ্যই বসাতে হবে। এরপরে নিচের দিকে চলে যাব, এরপরে দেখুন টপিকস আছে, টপিক্সে আমাদের কিছু করার প্রয়োজন নেই, এখানে আমাদের আর কোনো প্রয়োজন নেই। এবার মেন জিনিস হচ্ছে যে বিডিংটা, এখানে আপনি যদি ভালোভাবে সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার বেশি পয়সা লেগে যেতে পারে অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো আপনাকে এখানে কিন্তু প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে দেখুন যেহেতু আমরা
দুটো জায়গাতে দুটো কান্ট্রিতে সিলেক্ট করেছি, মানে ইন্ডিয়া এবং বাংলাদেশে। সো এখানে বিডিংটা একটু বেশি পড়বে তুলনামূলক ওয়ান কান্ট্রিতে। মানে আপনি যদি ওয়ান কান্ট্রিতে করে রাখতেন তাহলে বিডিংটা একটু কম হতো। তো কী করবেন, অ্যাডভার্টাইজমেন্টটাকে প্রথমে চালু করার জন্য একটু বেশি করে বিডিংটা দিয়ে রাখবেন। তো আমি প্রথমে এখানে দেখুন আমি যেটা করেছি, তো আমি এখানে কি করেছি, প্রথমে 3 দিয়ে রেখেছি। অ্যাডভার্টাইজমেন্টটা যখন চালু করব তখন আমি 3 দিয়ে রেখেছি, ঠিক আছে। এরপরে যখন অ্যাডভার্টাইজমেন্টটা চালু হয়ে যাবে তখন আমি এটাকে 0.10 করে দেবো, ঠিক আছে। তো এরপরে দেখুন নিচে যাব আমরা। এরপরে এখানে আমাদের ভিডিওর ইউআরএলটা দিতে হবে, মানে যেই ভিডিওটা আমরা রান করাতে চাই। তো কোথা থেকে পাবো সেটা আমরা তার জন্য ইউটিউবে চলে যাব। তো দেখুন আমরা কিন্তু এই ভিডিওটার অ্যাডভার্টাইজমেন্ট চালাতে চাই। তো কী করব, এখান থেকে শেয়ারে চলে যাব। এরপর এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করে নেব। এরপরে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখুন পেস্ট করা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব ভিডিওটা চলে এসেছে। এখানে একটা জিনিস করতে হবে আমাদেরকে, এখানে রয়েছে যে স্কিপেবল স্ট্রিম অ্যাড আর হচ্ছে ভিডিও ডিসকভারি অ্যাড। আমরা এখানে শুধু ভিডিও ডিসকভারি অ্যাডটাতেই সিলেক্ট করে দেবো, স্কিপেবল অ্যাডের দরকার নেই, কারণ তাহলে বেশি কিন্তু টাকাটা আপনার চলে যাবে। এরপর দেখুন নিচের দিকে চলে এলে দেখতে পাবেন যে এখানে থাম্বনেল একটা সেট করার জন্য বলছে। তো আপনি এখানে আপনাদের নিজেদের যে থাম্বনেলটা আছে সেটাকেই রাখবেন, অন্য কোনো দরকার নেই। এবার এখানে হেডলাইন লিখতে হবে, এবং ছোটো ছোটো হেডলাইন, মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিন্তু। তো এখানে দেখুন যখনই আপনারা এটা শুরু করবেন একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো মানে ব্র্যান্ডের নাম আপনি লিখবেন না, আর যেমন ইউটিউবের নাম, ইনস্টাগ্রামের নাম, এখানে ওইগুলো ছাড়া অন্য কোনো নাম কিন্তু লিখতে পারবেন। সো বুদ্ধি খাটিয়ে আপনাকে এটা লিখতে হবে। দেখুন আমি কিন্তু এখানে লিখেছি ইম্পর্টেন্ট সেটিংস ফর ইউটিউবার, আমি কিন্তু ইউটিউব লিখিনি। সো এইভাবে আমরা কিন্তু বুদ্ধি খাটিয়ে এখানে হেডলাইনটাকে লিখতে হবে। ডেসক্রিপশানে আপনি লিখতে পারবেন। কী লিখবো আমি এখানে, দেখুন এখানেও আমি লিখেছি যে 5 ভ্যালুয়েবল সেটিংস ফর নিউ ইউটিউবার। আমি কিন্তু এখানে ইউটিউব কথাটা উচ্চারণ আবারও করিনি। তো আপনি কিন্তু যদি ইউটিউব কথাটা প্রয়োজন হয় আপনি ইউটিউবের জায়গায় আর একটা বসিয়ে দেবেন, মানে YOUTUBEE লিখে দেবেন, মানে দুটো লিখে দেবেন, তাহলে কিন্তু চলে যাবে। কিন্তু ইউটিউব লিখলে চলবে না। এরপর ডেসক্রিপশন 2 তো এরকম কিছু একটা ডেসক্রিপশন লিখে দেবেন। তো দেখুন আপনারা এইভাবে লিখে দেবেন। আমি কিন্তু এগুলো দেখানোর জন্য করছি, আমি কিন্তু প্রপারভাবে করছি না। আপনাকে কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে নিজের মতন করে লিখতে হবে। এবং এখানে যে সবথেকে লাস্টে যেটা আছে যে অ্যাড নেম, তো এখানে 1 রেখে দিতে পারেন বা আপনি অন্য কিছু করে দিতে পারেন। আপনি যেহেতু সোশ্যাল টিপস অ্যান্ড এডিট আছে সেই জন্য আমি STE করে দিলাম। এরপর দেখুন এখানে রাইট সাইডে কিছু লেখা রয়েছে ভিউজ ইমপ্রেশন, মানে এরা আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা সৃষ্টি করেছেন সেইটার মধ্যে এত ইমপ্রেশন থাকবে এবং এতজন ভিউজ আপনি পাবেন। তো যখন সব কিছু রেডি হয়ে যাবে আপনি একবার চেক করে দেখে নিতে পারেন উপর থেকে। যখন সব কিছু হয়ে যাবে ক্রিয়েট ক্যাম্পেনে ক্লিক করে দেবেন। এরপর দেখুন আমাদের এখানে দেখাচ্ছে যে কনফার্মেশন, আমাদের কিন্তু এখানে অ্যাডটা আমরা তৈরি করে ফেলেছি। এরপর আমরা এখানে যদি কন্টিনিউ করে দিই তাহলে কিন্তু মানে ক্যাম্পেইনটা রিভিউতে চলে যাবে। তো দেখুন এইরকম চলে এসেছে। আমি যদি এটাতে ক্লিক করি তো এখানে দেখুন চলে এসেছে যে আন্ডার রিভিউ, এটা এখন রিভিউতে আছে, এটা একটু টাইম নেবে। এবং আমরা মানে যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটাকে রান করতে করতে কিন্তু টাইম লাগবে, মোটামুটি 15 থেকে 24 ঘন্টার মতন টাইম লাগেই। তো পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আপনাকে চলে আসতে হবে এখানে ক্লিক করবেন। এরপর এখানে চলে আসবেন সামারিতে। তো দেখুন এখানে আমার কিছু টাকা রয়েছে, ঠিক আছে। তো এখানে যদি আপনি প্রথমবার অ্যাড না করে থাকেন তো আপনার এখানে 0 দেখাবে। এরপর দেখবেন পাশে একটা এরকম মেক এ পেমেন্ট অপশান থাকবে, তো সেটাতে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে কতগুলো অপশান দিয়ে দেবেন, নেট ব্যাঙ্কিং, মানি ট্রান্সফার, অ্যাড ক্রেডিটস, লিঙ্ক পেমেন্ট। তো এইগুলোর মধ্যে একটাকে আপনি ক্লিক করে দেবেন, যে কোনো একটাকে আপনি ক্লিক করে দেবেন যেটা আপনার পছন্দ হবে। তো এখানে আমি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডটাকে ক্লিক করছি। এরপর দেখুন যে দিয়েছে যে কার্ড নাম্বার, তো আপনাকে এখানে অবশ্যই মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল কার্ড কিন্তু দরকার, ভিসা হোক, মাস্টার কার্ড হোক, ইন্ডিয়ার জন্য রুপেতেও চলে যাবে। তো এরকম আপনাকে কার্ড কিন্তু প্রয়োজন হবে। তো যাদের কাছে এই কার্ডগুলো নেই তারা কি করবেন, কারোর কাছ থেকে পারলে একবার নিয়ে নেবেন আর তাকে টাকাটা দিয়ে দেবেন। বা এরকম অনেক ইউটিউবার আছে যারা কিন্তু এরকম ভিডিও প্রমোট করে, তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো এখানে আমি আমার কার্ড নাম্বারটা দিয়ে দেবো। তো কার্ড নাম্বারের পর এখানে কিন্তু আপনাদের যে মান্থটা চাইবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। এরপর এখানে সিভিসি নাম্বারটা দিতে হবে। সিভিসি নাম্বারটা আপনি আপনার এটিএমের পিছন দিকে পেয়ে যাবেন এবং 3টে অক্ষরে থাকবে দেখবেন। ওকে, এরপরে এখানে আপনাদের কার্ড হোল্ডারের নেম এইগুলো মানে দিয়ে দেবেন এবং এখানে দেখুন আপনার যে কান্ট্রি সেখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে। এখানে কিন্তু অ্যাড্রেস লাইন মানে আপনার কিন্তু প্রপার অ্যাড্রেসগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তো এগুলো আপনি চেষ্টা করবেন একদম সঠিক দেওয়ার। এবং এখানে আপনার যে
পিন কোড সেটা এখানে দিয়ে দেবেন এবং এখানে সবার লাস্টে স্টেট, এগুলো আমার ফুলফিল করাই আছে। তো এরপরে কত টাকা আপনি অ্যাড করতে চান সেটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। সো আপনি এখানে 500 টাকা দিয়েছিলেন, যেহেতু আপনাকে 500 টাকায় কিন্তু অ্যাড করতে হবে। এরপর এখানে মেকে পেমেন্ট করলেই আপনার কাছে একটা ওটিপি চলে আসবে, সেটা দিলেই আপনার কিন্তু টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে। তখন বলেছিলাম যে যখন অ্যাডটাকে রান হয়ে যাবে তখন কিন্তু আপনার যে সিপিভিটা ছিল সেটাকে চেঞ্জ করে নিতে হবে। তো সেখানে কি করে আপনি করবেন, তো আপনি চলে আসবেন যে ক্যাম্পেইনসে, এরপর এখান থেকে ক্যাম্প যেটা তৈরি করেছিলেন সেটাতে আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো এরপরে দেখুন এখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম সিপিভিটা রয়ে গেছে 3। তো এইটাতে ক্লিক করবেন এবং এখানে আপনি কিন্তু এটাকে কমিয়ে 0.10 মানে 10 অথবা 0.25 মধ্যে রাখতে পারেন। এবার আপনি সেটাকে বাড়িয়ে কমিয়ে দেখে নিতে হবে। তো আমি এখানে মোটামুটি 0.25ই রাখলাম। তো এরপর এখানে আমি সেভ করে দেবো, তাহলে কিন্তু আপনার সব কিছু রেডি হয়ে যাবে। এবার আপনার কিছুক্ষণ পরে দেখবেন যে মোটামুটি 10 থেকে কিছুক্ষণ টাইম নেবে, 10 থেকে 15 ঘন্টা বাদে হয়তো আপনার অ্যাডভার্টাইজমেন্টটা ভালোভাবে চালু হবে। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, গুড বাই।